মক্কা থেকে মদিনা যখন যাওয়ার সময়, অনেকে জীবনী বক্তার মুখ থেকে হয়তো শুনেছেন, মক্কা থেকে মদিনার হিজরতে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গী হিসেবে হযরত আবু বকর সিদ্দিককে নিয়েছিলেন এবং আরামের জন্য মাঝ রাস্তাতে একটি কুয়োতে নির্মাণ করেছিলেন যে আমরা এই জায়গাতে আজকে আরাম করব। জোরে বলুন সুবহান। আরাম করব, এমন অবস্থায় নবী আমার আরাম করতেছে। হযরত আবু বকর ওই কুয়োটার চারিদিক ফলো করে দেখতেছে, তো চারিদিকে আজকে আপনার পোকা মাকড়ের আজকে গাড্ডা রয়েছে। আবু বকর সিদ্দিকের মনে চিন্তা হয়ে গেল যে নবী আমার আরাম করতেছে, এমন অবস্থায় কোনো গাড্ডা, কোনো ফুটো থেকে যদি কোনো সাপ বিচ্ছু এসে যদি নবী মুস্তাফাকে দর্শন করে নেয়, আমি আবু বকর সিদ্দিক কাল কিয়ামতের মাঠে কেমন করে জবাবদিহি হব। আসুন বেরাদার, হযরতে আবু বকর সিদ্দিক যেন আরাম করলেন না। নবী আমার আরাম করতেছেন আজকে ওই গুহতে। সংক্ষেপ বক্তব্য এগোলাম। হিজরতের অনেক কাহিনী আছে, যদি বলতে লেগে আপনার একটি দিন লেগে যাবে, তাও ফুরাবে না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন নবী আমার আরাম অবস্থায় রয়েছে, নবী আমার আরাম করতেছে ওই গুহার মধ্যে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন চতুর্দিক ফলো করে দেখতেছেন, আজকে দেখতেছেন দেখে ফুটো রয়েছে মাঝে মাঝে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ফুটোগুলোকে নিজের কাপড় ছিঁড়ে ছিঁড়ে যেন বন্ধ করতে আরম্ভ করলে। মনোযোগ দিবেন এই জায়গায়, নবীর প্রতি কত ভালোবাসা আজকে দেখুন। বন্ধ করতেছেন, সব ফুটো বন্ধ হয়ে গেল। শেষ পর্যন্ত আপনার একটি ফুটো বাকি থেকে গেল, ওটার আর বস্ত্র পেল না বন্ধ করার জন্য। আসুন বেরাদার, গভীর মনোযোগ। যখন সব ফুটো বন্ধ করার পরে একটি ফুটো বন্ধ করার বস্তু পেলে না, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ওই ফুটোর মধ্যে আজকে নবীকে যেন পোকাতে যেন আক্রমণ না করে নেয়, সাপ বিচ্ছুতে যেন আক্রমণ না করে নেয়। এই কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ফুটোর মধ্যে নিজের পা যেন ঢুকিয়ে দিলেন। জোরে বলেন মোহাব্বত দেখুন এবার। এ বেরাদার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সব ফুটো কমপ্লিট হয়ে গিয়েছে, শেষ ফুটোতে নিজের পা যখন ভরে দিয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পা রেখে দিয়েছে, এমন অবস্থায় কিছুক্ষণ পরে ওই ফুটোর ভিতর থেকে যেন ইশারা আসে। কিসের ইশারা? দুই তিনবার ইশারা করার পরে শেষ পর্যন্ত যেন ভিতর থেকে কাল সাপে দর্শন করে নিয়েছে। এবার মোহাব্বত দেখুন। আসুন বেরাদার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জেনে গিয়েছে, বুঝে গিয়েছে যে ভিতরে একটি বিষাক্ত সাপ রয়েছে, কাল সাপ রয়েছে, যেটি আমাকে দর্শন করে দিয়েছে, যেটি আমাকে কেটে দিয়েছে। আবু বকর বুঝে নেওয়ার পরে এত বিষ, এত জোরালো সাপ, হযরতে আবু বকরের শরীর যেন জ্বলে যায়, জ্বলে যায়। কিন্তু নবীর প্রতি ভালোবাসা দেখুন, নবীর প্রতি ইশক দেখুন, নবীর প্রতি মহব্বত দেখুন। আবু বকরের মনে বলে আজকে সাপের বিষে যদি আমার ইন্তিকাল হয়ে যায়, আমি আবু বকর এই ফুটো থেকে পা সরাবো না। কেন সরাবো না? যদি আমি পা সরিয়ে নি, ওই সাপটি আসার পরে আমার শাহিন সাহেজি বেকার বাদানিকে তাজদার নবী আকরাম তার পয়গম্বরে আজম আমার নবীকে হয়তো কেটে নিতে পারে, আমার নবীকে হয়তো ধ্বংস করে নিতে পারে। আবু বকর যেন ফুটো থেকে পা সরায় না। আরে যখন পা সরায় না, এত বিষাক্ত আপনার সাপ ছিল, এত জহর ছিল, এত বিষ ছিল, হযরতে আবু বকর নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতেছে, নিজে আওয়াজ বের করে
করে না, কিন্তু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবু বকর এত কষ্ট পেয়েছে কিসের কারণে? আবু বকরের চোখ থেকে এক ফোঁটা যেন আজকে পানি বেরিয়ে গিয়েছে। আহারে, ওই পানিটা বেরিয়ে যাওয়ার পরে আমার দ্বীনের নবীর চেহারায় পড়ে গিয়েছে। হযরত আবু বকর সিদ্দিককে কাল সাপে দংশন করেছে বেরাদার। এত বিষ জহরলা সাপ। আবু বকর জানছে যে আমি আজকে যাই হয়ে যাক আমি পা সরাবো না এবং নবীকে বুঝতে দেব না যে আমাকে জহরলা সাপে কামড়ে নিয়েছে, কেটে নিয়েছে। আমার নবী দো জাহানের নবী, দ্বীনের নবী, মায়ার নবী যেন জাগ্রত হয়ে গিয়েছে। আবু বকর সিদ্দিককে বলতেছে, আবু বকর তোমার চোখে কেন পানি? আবু বকর সিদ্দিক যেন বলে না যে আবু বকর সিদ্দিকের কি হয়েছে। আমার নবী বলে, আবু বকর বলো রে, বলো বলো তুমি কেন কান্না করো? শেষ পর্যন্ত আবু বকর বলতেছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার জন্য আমি কুরবান। জোরে বলেন। আবু বকর বলতেছেন, আপনার জন্য আমি কুরবান। নবী গো, আজকে আপনি যখন আরাম অবস্থায় রয়েছেন, আমি ছোট ছোট ছিদ্র ফুটো গিলা দেখার পরে আমার মনে সন্দেহ হয়েছিল এইখানে হয়তো কিছু বিষাক্ত পোকা থাকতে পারে। আমি আবু বকর সমস্ত ছিদ্রকে বন্ধ করেছিলাম, একটি ছিদ্র বাকি থেকে গিয়েছিল। আমি আবু বকর ওই ছিদ্রটা আজকে বন্ধ করতে পারিনি। ওই কারণ থেকে আমি আবু বকর আমি ওই ফুটোর মধ্যে, ওই ছিদ্রর মধ্যে আমি নিজের পাকে ঢুকিয়ে দিয়েছিলাম, কারণ আপনি যেন ভালো থাকেন, আপনাকে যেন কিছুতে আক্রমণ করতে না পারে। ওই পা রাখার কারণে 2-3 বার আমাকে ইশারা করেছে, ইয়া রাসূলুল্লাহ, ভিতর থেকে একটি বিষাক্ত পোকাতে আমাকে কেটে নিয়েছে। আবু বকর বলে, নবী গো, এত বিষ আমি সহ্য করতে পারি না। আমার দ্বীনের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন পা সরিয়ে বলে, আবু বকর দেখি তোমাকে কিসে কেটেছে? আজকে যেমন পা সরিয়েছে একটি 300 বছর আজকে বহুত পুরানো সাপ, একটি বহুত পুরানো সাপ, যে সাপ মুসা নবীর আমলকার সাপ, ওই সাপ যেন বেরিয়ে এসেছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী ছিলেন, কেমন পাওয়ারফুল নবী ছিলেন। আজকে দেখো যে সাপের ব্যাপারে, যে সাপ কেটেছিল আজকে আবু বকর সিদ্দিককে আপনারা হয়তো অনেকে শুনেছেন। আমার নবী মুস্তাফা নিজের থুতু মুবারক বের করে দেওয়ার পরে আবু বকর সিদ্দিকের ওই ক্ষত জায়গায় লাগিয়ে দিয়েছিল, ওই ক্ষত জায়গা থুতু দিয়েছিল। শরীরের বিষাক্ত সাপ মুহূর্তের মধ্যে ভালো হয়ে গিয়েছিল। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই ক্ষত জায়গাতে পুরো শরীর আপনার বিষাক্ত, এমন অবস্থায় নবী আমার নিজের থুতু মুবারকটা লাগিয়ে দিয়েছিল। তো ওই থুতুর কারণে আজকে বিষ পানি হয়ে গিয়েছিল। এবার ওই সাপকে যেন, সাপ সামনে আপনার দাঁড়িয়ে রয়েছে, এমন অবস্থায় আমার দ্বীনের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাপকে বলতেছেন, সাপ তুমি আমার প্রিয় সিদ্দিক আকবরকে, তুমি আমার কাছের সাহাবাকে তুমি কেন দর্শন করলে, তুমি কেন কেটে নিলে একবার বলো। সাপ এবার কি বলে দেখো। আসুন বেরাদার, আমার দ্বীনের নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সাপকে প্রশ্ন করেছে, এ সাপ তুমি বলো বলো, প্রথম সাহাবা, প্রথম খলিফা সিদ্দিক আকবরকে তুমি কেন কাটলে? তুমি কি জানো না, জানো না ইনি প্রথম সাহাবা? সাপে বলে, নবী গো, আমি আজকে
আজকের সাপ নয়, আমি মুসা নবীর আমলের সাপ। সাপে এবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাওরাতে শুনেছি, আমি জাবুরে শুনেছি, আমি ইনজিলে শুনেছি, যিনি শেষ পয়গম্বর দুনিয়ার বুকে আসবে, যিনি শেষ নবী দুনিয়ার বুকে আগমন করবে, তিনি কোনো সাধারণ নবী হবেন না। দুনিয়ার বুকে আসার পরে তিনি নবীদেরও নবী হবে, তিনি পয়গম্বরেরও পয়গম্বর হবে, তিনি বৈজ্ঞানিকেরও বৈজ্ঞানিক হবে, তিনি দার্শনিকেরও দার্শনিক ন হবে। আজকে সাপ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি সেই মুসা নবীর আমলে শুনেছিলাম, নবী গো, যিনি শেষ পয়গম্বর হবে, দিন ইসলামের প্রচারের জন্য এই রাস্তা ধরে মক্কা থেকে মদিনা হিজরতে যাবে। আমি ওই কথাটি শোনার পরে নবী গো, আপনাকে দেখার জন্য, আপনাকে দিদারের জন্য, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আজকে দেখার জন্য, দর্শন করার জন্য, আপনার সঙ্গে মোলাকাত করার জন্য আমি সাপ ওই মুসা নবীর আমল থেকে এখানে উপস্থিত রয়েছি। সাপে চিনল নবীকে, হরিণ চিনল নবীকে, বাঘে চিনল নবীকে, শুকনো খেজুর গাছে চিনল নবীকে, কিন্তু আমরা মানুষ হয়ে চিনতে পারলাম না, ঠিক কিনা? সাপ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, আজকে সেই সুযোগটি পেয়েছিলাম, দীর্ঘদিন ধরে আমি এখানে উপস্থিত রয়েছি, মুসা নবীর আমল থেকে আপনাকে দেখার জন্য উপস্থিত রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, আজকে আপনাকে দেখবো বলে বড় আশায় ছিলাম। আপনি রাস্তা দিয়ে এসেছেন ঠিকই, কিন্তু আপনার মহব্বতের সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক যেন আজকে এমন পাওয়ার দেখিয়ে দিয়েছে, এমন মহব্বতের পাওয়ার দেখিয়ে দিয়েছে, আমি সাপ আমাকে সেই সুযোগটি দিয়েছিল না। নবী গো, আজকে যদি আপনাকে না দেখতাম, আবু বকরকে যদি আমি না কামড়াতাম, আমি আবু বকর সিদ্দিককে যদি না দংশন করতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মুসা নবীর আমল থেকে যে আমি গুহতে উপস্থিত রয়েছি, এতদিনের ইবাদত ধ্যান আমার বেকার হয়ে যেত। নবী গো, শুধু একবার এক পলক দেখার জন্য এই কুয়োতে আমি অপেক্ষা করতেছি, আমার কাছে কোনো উপায় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার এত কাছের নিকটতম সাহাবা, এত মহব্বতের সাহাবা, এত জ্ঞানী সাহাবা, যে এতগুলো ছিদ্র বন্ধ করলো, শেষ পর্যন্ত একটি ছিদ্র ছিল, এটাতে নিজের পাও রেখে দিল। আমি দেখলাম, প্রথমে ইশারা করলাম, আবু বকর সিদ্দিক পা সরায় না, 2-3 বার ইশারা করলাম, সিদ্দিক একবার পা সরায় না, শেষ পর্যন্ত আমাকে এই কাজটি বেছে নিতে হয়েছে। নবী গো, সাপে নবীকে দেখার জন্য দেখুন বহুত সময় ধরে নবীর জন্য অপেক্ষা করেছেন। যে সাপ শুনেছিল তাওরাত জাবুর ইনজিলে যিনি শেষ পয়গম্বর হবে, তিনি আজকে মক্কা থেকে মদিনা হিজরতে যাবে, ওই কারণ থেকে ওই সাপ ওই কথাটির উপর লক্ষ্য রেখে আজকে ওই রাস্তার মাঝে বসে অপেক্ষা করতে, শুধু নবীকে এক নজর দেখার জন্য। জোরে বলুন সুবহান। তাহলে আমরা কি পেলাম? সাপে নবীকে চিনে নিল, নবীর মহব্বত বুঝলো, গাছে নবীর মহব্বত বুঝলো। এরকম আপনার বাঘেও নবীকে চিনেছেন, হরিণেও নবীকে চিনেছেন, এক কথায় 18,000 মাখলুকাত নবীকে চিনেছেন, কিন্তু আমরা মানব জাতি হয়ে নবীকে এখনো চিনতে বাকি রয়েছি। কথায় কথায় বলি, আজকে কোথায় আছে এই মহব্বত করতেছো, নবীর মহব্বতে কিয়াম করতেছো, কোথায় আছে? ঠিক কিনা, বলে কিনা? বেরাদারান ইসলাম, নবীকে মহব্বত করতে হবে।